মেকার্স ব্লগের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা এতদিন ধরে শ্রীলঙ্কার সিরিজে আপনাদেরকে কোলাম্বো, সিগ্রিয়া এবং ক্যান্ডি শহরগুলো ঘুরে দেখিয়েছি। ঠিক সেভাবেই আজকে আমাদের গন্তব্য শ্রীলঙ্কার অন্যতম সুন্দর শহর নুয়ারা এলিয়া। তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প, দ্য স্টোরি অফ শ্রীলঙ্কাজ লিটল ইংল্যান্ড, নুয়ারা এলিয়া। Anything more, want to do this for you wholeheartedly. সকাল 9টা নাগাদ হোটেল থেকেই ব্রেকফাস্ট করে আমরা শুরু করে দিই আমাদের ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যাওয়ার যাত্রা। প্রথমেই বলে রাখি, এই রাস্তা কিন্তু সত্যি করে অপূর্ব এবং চারপাশের সবুজ প্রকৃতি পুরো রাস্তাটা আপনাদের একবারও কিন্তু চোখ ফেরাতে দেবে না। তাই এই যাত্রার সুন্দর শোভা উপভোগ করতে করতে যদি একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন তাহলে মন্দ হয় না। তো একটা বড় ব্যাগ লাগবে, সব কেনের জিনিস কেনা হয়েছে সেগুলোকে ক্যারি করার জন্য। তখন আমরা পুসাল্লা বলে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি, একটা ছোট্ট শহর ঠিক না, টাউন মতো। এখানে যদি সেরকম কোনো ব্যাগ পাওয়া যায় সেই প্রচেষ্টাতে। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এই পথেই আমাদের প্রথম স্টপ ছিল ফেমাস রামভারা ওয়াটারফলস। এই রামভারা ওয়াটারফলসের সাথে এই জায়গা থেকে আপনারা আরেকটা সুন্দর ওয়াটারফলস আর আরেকটা লেক দেখতে পারবেন। এত সুন্দর এই জায়গাটা, যেখানে মনে হচ্ছিল জল, স্থল আর মেঘ তিনে মিলে যেন একেবারে একত্রিত হয়ে আপনাকে আলিঙ্গন করছে। Like the sun, like the sun. They will be, they will be. Everything, everything, everything. They will come, they will come. Like the sun, like the sun. There will be, there will be. ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তবে যেহেতু আমাদের এখানে একদিনই থাকার ব্যবস্থা করা ছিল, তাই আমরা অন দ্য ওয়ে যা যা সাইট সিন করার একেবারে করে তারপরে হোটেলে চেক ইন করার ডিসিশন নিয়েছিলাম। কি মনে হলো না এই কথাটা কতটা সত্যি, যে there is always light at the other end of the tunnel। নুয়ারা এলিয়া যাওয়ার পথে এই রাস্তায় যে আমরা কত সুন্দর ওয়াটারফলস দেখেছি সেটা আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারছেন।
তাই একটাই রিকোয়েস্ট করব আপনাদের, আমরা নোয়ারা এলিয়াতে একদিনের জন্য থাকলেও পরবর্তীকালে মনে হয়েছিল বোধহয় অন্তত আর একটা দিন সময় দেওয়া উচিত ছিল শ্রীলঙ্কার এই লিটল ইংল্যান্ডকে। পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে চারপাশের সবুজ শোভা আর অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছিলাম নোয়ারা এলিয়ার পথে। আমরা এখন একটা স্ট্রবেরি ফার্মে এসেছি। স্ট্রবেরি ফার্মে ঢোকার আগেই স্ট্রবেরি ফার্মের পেছনের যে ঝর্ণাটা, ওটা দেখেই তো আমি দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ ভিউ, মানে আস্তে আস্তে প্রচুর আমরা ঝর্ণা দেখেছি, অসাধারণ সব। এই পদ্ধতিতে স্ট্রবেরি চাষ হচ্ছে এখানে। খুবই ছোট একটা ফার্ম। জায়গাটা হলো দামরোড টি ফ্যাক্টরি। এখানে আপনারা টি মেকিং প্রসেসও দেখতে পারেন। আমরা যারা দার্জিলিংয়ে গিয়ে অভ্যস্ত বা ইন্ডিয়াতে প্রচুর টি ফ্যাক্টরিজে আগে গেছি, তাদের জন্য সেটা খুব একটা বেশি এক্সক্লুসিভ নয়, তাই সেটা দেখে সময় নষ্ট করবো না। বাট হ্যাঁ, জায়গাটা অসাধারণ। ভিজিট হিসাবে কিন্তু অবশ্যই আসবেন ছবি তোলার জন্য, আর ওদের দোকানটা অবশ্যই ভিজিট করবেন, যেটা আমরা এখন করতে যাচ্ছি। ব্যাগ চা কেনা কমপ্লিট। এইটি হলো 1894 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত, বর্তমানে সক্রিয় শ্রীলঙ্কার প্রাচীনতম পোস্ট অফিসের অন্যতম। এই স্থাপত্য দেখে বুঝতেই পারছেন যে নোয়ারা এলিয়াতে আমরা পৌঁছে গেছি। আর তাই এই লিটল ইংল্যান্ডের প্রতি কোণায় কোথাও না কোথাও আপনি কিন্তু শ্রীলঙ্কার সাথে সাথে খুঁজে পাবেন ইংল্যান্ডের এক অদ্ভুত ছোঁয়া। বলতে না বলতে পৌঁছে গেলাম গ্রেগরি লেক। এই শহরের প্রাণকেন্দ্র হলো এই লেক গ্রেগরি, যার চারপাশে এক অপূর্ব মনোরম হাঁটার ব্যবস্থা আছে এবং বোটিং সহ জেট স্কিও আপনারা চাইলে করতে পারেন। রাম নাম ভজলে राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम। এই হলো
সেই পবিত্র সীতা আম্মান টেম্পল, অর্থাৎ আমাদের সবার ছোট্টবেলা থেকে পড়ে আসা রামায়ণের অশোক বটিকা, যেখানে মা সীতাকে বন্দী করে রেখেছিলেন রাবণ, এবং এখানেই প্রথম শ্রীরামের অলংকার নিয়ে স্বয়ং হনুমানজি দেখা করেন মা সীতার সাথে। এখানেই আমরা হনুমানজির পাদুকার দর্শন করতে পারি এবং তার স্পর্শ প্রণামও করা যায়। সত্যি করেই শ্রীলঙ্কায় প্রকৃতি আর রামায়ণ, অর্থাৎ আমাদের পুরাণ আর প্রকৃতি দেবতা যেন মিলেমিশে একাকার হয়ে যান। संत समागम संत समागम संत समागम करे। ইয়াকে লিটল ইংল্যান্ড বলা হয়, জাস্ট এই ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নুয়ারা এলিয়া হলো বিখ্যাত চা এবং স্ট্রবেরি ফার্মিং এর জন্য। তাই যখন নুয়ারা এলিয়াতে এসেছি, তখন এদিনকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল স্ট্রবেরি পিজা আর স্ট্রবেরি শেক, মানে একেবারে আদতি নুয়ারা এলিয়ার এক্সোটিক খাবার। এদিনকে ক্যান্ডি থেকে আমরা যে গাড়ি করে নুয়ারা এলিয়া ভ্রমণ করলাম, তার জন্য আমাদের লেগেছিল 16,000 LKR। এখানে জেনারেলি মারুতি ভ্যানের মতো কিছু গাড়ি চলে, যেগুলো বেশ কমফোর্টেবল এবং স্পেশিয়াস। এই হলো আমাদের আজকের ঠিকানা, হোটেল মেডেলিন। একেবারে গ্রেগরি লেকের সামনে অবস্থিত হোটেল মেডেলিন বেসিক্যালি একটা প্রাইভেট ফ্যামিলি অপারেটেড হোমস্টে মতো, যদিও ওনারা নিজেদেরকে হোটেলই বলেন। এখানকার ঘর, সার্ভিস সবকিছুই আমাদের খুবই ভালো লেগেছে। শুধু একটাই ডাউনসাইড হলো যে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, যদিও রাত্রিবেলা আমরা ডিনারে ঠিক হোটেলের পাশের একটি রেস্টুরেন্ট থেকেই খাবার খেয়েছিলাম। রুমে ঢুকে, ঢোকার আগেই ফার্স্টেই ব্যালকনি দিয়ে ঢোকা, এই অসাধারণ গ্রেগরি লেকের ভিউ আছে। এটা বন্ধ করে দিলে কিন্তু এই ব্যালকনিটা পার্সোনালাইজড, এমন নয় যেটা কমন স্পেস। আর এই হলো আমাদের 4 বেডেড রুম। ঢুকেই একটা সিটিং এরিনা, খুব সুন্দর ব্যবস্থা, কেটল, টিকেট সবকিছুই আছে। এটা হলো বেড, ফুল সাইজ দুটো বেড। রুমটা যথেষ্ট বড় এবং বেশ বড় সাইজের। এখানে একটা মিরর আছে, আমাদের যথারীতি প্রচুর লাগেজ অ্যাজ ইউজুয়াল। আর এই হলো রুমের ভিউটা। তো গ্রেগরি লেক কিন্তু আপনার একদম চোখের সামনে সবসময় থাকবে এখানে এলে। এখানে সামনে কার্নিভাল চলছে এখন, যেহেতু স্পেশাল সময়। পাহাড়ের খাজে খাজে সাজানো সবুজ চায়ের বাগান, হৃদের শান্ত জল আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, এই সব মিলিয়েই শ্রীলঙ্কার এক টুকরো স্বর্গ নুয়ারা এলিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1868 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়ি শহরটিকেই বলা হয় শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড। তখন একটু বেরাবো, ভালো ঠান্ডা আছে, সোয়েটার সবাই
হ্যাঁ, ভাবলেই ভালো লাগছে। তো আমরা তিনজন এখন একটু বেরাচ্ছি, গাড়ির প্যাসেজটা আলাদা, একদম নামলে হোটেলটা খুব সুন্দর আর পজিশনটা এক্সিলেন্ট, একদম একদম গ্রেগরি লেকের সামনে। ঠিক আছে, এ হলো মেইন রোড। আর এই হলো হাঁটার রাস্তাটা, বাবা এখান থেকে নামছে, উঠলেই আমাদের হোটেল, গাড়িটা পেছন দিক দিয়ে ঘুরে যায়। এখানে ওদের নিউ ইয়ার সামনেই সেজন্য মেলা মতো বসেছে নোয়ারাইলিয়াতে, গ্রেগরি লেকের পাশে কার্নিভাল। ভালোই হলো, সেলিব্রেশনটাও আমরা পাঠ হতে পারছি। চিকেন গ্রিল চলছে 300 টাকা করে এক একটা পিস, শ্রীলঙ্কার রুপি। চলছে শপিং এর জন্য, শপিং চলছে, মানে অদ্ভুত ধাঁধা। ব্যাপারটা হচ্ছে যে শপিং অনেক কিছু কেনা হয়ে গেছে, এবার সেগুলো নিয়ে যাওয়ার আমাদের জায়গা নেই। সব জায়গায় একই কেস, এত শপিং যে কি নিয়ে বা কিভাবে ফিরবো সেটা জানি না, কিন্তু শপিং করার সময় সেটা জেনেই শপিং করা। না, আমি মোটেই একা সবকিছু কিনিনি, আমাকে সবারটাই ভাবতে হয়, তাই সবার জন্যই নেওয়া। আর সবাই কিনেছে, মানে আমি একা কিনেছি, ও না, ও কিনেছে। পরিশেষে বলা যায়, ভ্রমণ কেবল নতুন কোনো জায়গা দেখা নয়, বরং নিজের ভেতরের নতুন এক সত্তাকে আবিষ্কার করা। চেনা গণ্ডির বাইরে পা রাখলেই বোঝা যায় এই পৃথিবীটা কত সুন্দর আর বৈচিত্র্যময়। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে এই ছোট সফরটি আমার মনের ঝুলিতে এক রাশ নতুন অভিজ্ঞতা আর অমূল্য কিছু স্মৃতি জমা করে দিল। সত্যি নোয়ারা এলিয়া কিন্তু মনে থাকবে চিরকাল। তো এই জায়গাটায় অনেক চায়ের বাগান আছে। তো একদিকে হলো এডিনবার্গ, আরেকদিকে হলো সমারসেট, আরেকদিকে হলো গ্লাসগো। তো বুঝতেই পারছেন যে কেন লিটল ইংল্যান্ড বলা হয়। তো সবকিছুর মধ্যে কিন্তু একটা ইংল্যান্ডের ছোঁয়া নোয়ারা এলিয়াতে এলে আপনারা পাবেন। আর এটা কিন্তু একদম সত্যি কথা, এখানকার পরিবেশ, এখানকার চারপাশ, অ্যাম্বিয়েন্স, বিউটি সবকিছু যেন কোথাও একটা শ্রীলঙ্কার সাথে একটু ইংলিশ মিক্স হয়ে যায়। এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। পরের এপিসোডটায় আমরা নিয়ে আসবো এল্লা ঘুরতে আসার গল্প। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।